এটা হচ্ছে একটা সেভিং ব্লেড। তো এই ব্লেডগুলো সবার বাড়িতে প্রায় রয়েছে আর এই ব্লেডগুলো সবাই জানো। তো এই ব্লেড দিয়েই আজকে তোমাদের দেখাবো যে বাড়িতে তোমাদের যে এলইডি বাল্বগুলো ব্যবহার করো সেই এলইডি বাল্বগুলো যখন তোমাদের খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় ওইগুলো তোমরা দোকানে গিয়ে সার্ভিসিং করিয়ে আনো। তো আজকে এই ভিডিওটা দেখার পর তোমরা নিজেরাই নিজেদের বাড়িতে এলইডি বাল্বগুলো তোমরা রিপেয়ার করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে তোমরা একটা এলইডি বাল্বকে কিভাবে সার্ভিসিং করবে। তো সেটা যে কোনো কোম্পানির যে কোনো ওয়াটের এলইডি বাল্ব হোক, তোমরা নিজেদের বাড়িতে নিজেরাই সার্ভিসিং করতে পারবে, কোথাও তোমাদের নিয়ে যেতে হবে না। তো সেই সার্ভিসিংটা তোমরা কিভাবে করবে তোমাদের সেটাই আজকে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের প্রথমত দেখতে হবে যে এলইডি বাল্বগুলোর সমস্যা কি রয়েছে। তো আমার হাতে যে এলইডি বাল্বটা দেখছো, তো এই এলইডিটার সমস্যা কি রয়েছে সেটা প্রথমত আমি দেখব, তারপরে কিভাবে এটাকে সার্ভিসিং করা যায় সেটা তোমাদের দেখাবো। তো চলো প্রথমে এর সমস্যাটা কি রয়েছে আমি আগে এটাকে দেখি, তারপরে এটাকে সার্ভিসিং করব। এলইডি বাল্বের উপরে যে এরকম ডিফিউজারগুলো থাকে, এই ডিফিউজারটাকে তোমরা প্রথমে খুলে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে সমস্যাটা কি রয়েছে। তো এভাবে টান দিলেই এটা খুলে যাবে। তো আমি এটাকে টান দিয়ে এখন খুলে নিয়েছি। এবারে এটাকে আমি একটা হোল্ডারের মধ্যে সেটিং করে তারপরে এটাকে আমি 220 ভোল্ট দিয়ে এটাকে টেস্ট করব। তো চলো হোল্ডারে লাগিয়ে এটাকে আমি টেস্ট করি, দিলেই সমস্যাটা বোঝা যাবে যে এটাতে কি প্রবলেম রয়েছে। তো প্রথমে আমি এই হোল্ডারে এই বাল্বটাকে লাগিয়ে আগে ইলেকট্রিক্যাল সাপ্লাইটা আছে কিনা আমি টেস্ট করব, তারপরে যে বাল্বটা সমস্যা রয়েছে তারপরে সেটাকে দেখব। তো দেখতেই পাচ্ছ যে হোল্ডারে আমার লাইন আছে, কোনো সমস্যা নেই, বাল্বটা আমার জ্বলছে। এরপরে আমি যে বাল্বটার সমস্যা রয়েছে এটাকে লাগিয়ে তারপরে দেখব যে বাল্বটাতে কি সমস্যা। তোমরা যখন এই কাজগুলো করবে কাজগুলো খুব সাবধানভাবে করবে। তো এই বাল্বটা আমি এখন লাগিয়ে দেখব যে এটাতে কি সমস্যা আছে। তো দেখতেই পাচ্ছ যে এই বাল্বটা আমার জ্বলছে, কিন্তু খুব হালকাভাবেই জ্বলছে। তো উপরে লাইটটা আমি বন্ধ করে দেখাচ্ছি তোমাদের যে এই লাইটটার কন্ডিশানটা কীরকম। তো দেখো এই লাইটটা খুব হালকাভাবেই জ্বলছে। তো এটার সমস্যাটা আমরা এখন সমাধান করব। তার জন্য কি কি করতে হবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তোমাদের যখন এলইডিগুলোর এইরকম সমস্যা হবে তো তোমরা কীভাবে বাড়িতে এগুলোকে নিজেরাই রিপেয়ার করতে পারবে, কোথাও তোমাদের নিয়ে যেতে হবে না। তো তোমরা কিভাবে এগুলোকে রিপেয়ার করবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো প্রথমে আমি এলইডিটাকে সেট করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি যে এটাকে কিভাবে চেকিং করতে হবে যে কোথা থেকে এই সমস্যাটা হচ্ছে। তোমাদের এক এক করে আমি সব কিছু দেখাচ্ছি, তোমরা ভিডিওটাকে না টেনে না স্কিপ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা এক এক করে দেখাবো তোমাদের সব কিছু তোমরা বুঝতে পারবে। তো এলইডিগুলোকে তোমরা চেকিং করার জন্য প্রথমে এরকম হোল্ডারে লাগিয়ে বোর্ডের সাথে কানেকশান করে নেবে, দিয়ে তারপরে তোমাদের এখানে এরকম একটা ছোট তার লাগবে। তো বাড়িতে তোমাদের এরকম তারগুলো থাকে, তোমরা একটা ছোট যে কোনো তার নিয়ে নেবে, দিয়ে তোমরা এলইডিগুলোকে এক এক করে চেক করবে। তো আমি কিভাবে দেখাচ্ছি তোমরা দেখো, এরকম তোমরা এক এক করে চেক করবে। তো তোমরা এলইডিগুলোকে শর্ট করলেই তোমার সমস্যাটা ধরা পড়ে যাবে যে কোথা থেকে সমস্যাটা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এই এলইডিটাকে যখন আমি শর্ট করছি তখন আমার সমস্ত এলইডিগুলো জ্বলছে, তার মানে বুঝতেই পারছো যে কোথা থেকে সমস্যা রয়েছে। তো এই এলইডিগুলো সমস্ত এলইডি সিরিজে কানেকশান থাকে। তো এই এলইডিটা যখন নষ্ট হয়ে গেছে তো বাকি এলইডিগুলো আর জ্বলছে না, তো এটা থেকেই সমস্যা ছিল। যখন আমি এই এলইডিটাকে শর্ট করছি তখন সমস্ত এলইডিগুলো জ্বলে উঠছে। তো তোমরা বুঝতেই পারছো যে কীভাবে এটাকে চেকিং করতে হবে। তো তোমরা এরকম ওয়্যারগুলোকে নিয়ে এলইডিগুলোকে এক এক করে শর্ট করবে। তো যখন শর্ট করবে তখন সাবধানভাবে করবে। তো এটাকে শর্ট করার ফলে তোমরা বুঝতে পারবে যে কোথা থেকে সমস্যা রয়েছে। যে এলইডিটাকে শর্ট করলে আর বাদবাকি এলইডিগুলো জ্বলে উঠবে, তো ওই এলইডিটা থেকেই সমস্যা রয়েছে। তো আমার এই এলইডিটা থেকে সমস্যা রয়েছে যেহেতু এটাকে আমি কিভাবে রিপেয়ার করছি তোমরা দেখো। তোমরা কি করবে যে এলইডিটা থেকে সমস্যা রয়েছে ওই এলইডিটার কাছে তোমরা একটা কিছু দিয়ে মার্কিং করে নেবে। তো আমি এটাকে মার্কিং করে নিয়ে তারপরে এটাকে কি করছি দেখো। এরপরে তোমরা একটা ছোট স্ক্রুড্রাইভার দিয়ে এভাবে উপর থেকে তোমরা হালকা করে চাপ দেবে। এভাবে চাপ দিলেই তোমরা দেখবে যে এলইডিটা উঠে যাবে। উঠে গেলে দুটো পয়েন্ট দেখতে পাবে, একটা প্লাস এবং একটা মাইনাস। এভাবে দুটো পয়েন্ট তোমরা এখানে দেখতে পাবে। তো দুটো পয়েন্টকে তোমাদের শর্ট করতে হবে। তো এটাকে কিভাবে করবে বাড়িতে, কোথাও তোমাদের নিয়ে যেতে হবে না এবং কোনো সোল্ডারিং আয়রন বা কোনো কিছু তোমাদের লাগবে না, তোমরা নিজেরাই বাড়িতে এগুলো করতে পারবে। তো তার জন্য তোমাদের কি জিনিস লাগবে সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো। এই জিনিসটা তো সবাই জানো, এটা হচ্ছে একটা সেভিং ব্লেড। 2 থেকে 3 টাকা করে তোমরা দোকানে পেয়ে যাবে। তো এরকম ব্লেড সবার বাড়িতে প্রায় থাকে বা তোমরা মার্কেটের দোকানে তোমরা এগুলো খোঁজ করলে পেয়ে যাবে। 2 থেকে 3 টাকা করে তোমাদের পার পিস নিতে পারে। তো এরকম একটা সেভিং ব্লেড নতুন বা পুরনো যে কোনো হলেই হবে। তো এরকম একটা সেভিং ব্লেড দিয়েই আজকে তোমাদের এটা দেখাবো যে এই টিপসটা ফলো করলেই তোমাদের এলইডিগুলো তোমাদের আর কোথাও নিয়ে যেতে হবে না, বাড়িতেই তোমরা পারবে।
তো কিভাবে এই সেভিং ব্লেড দিয়েই তোমরা আজকে রিপেয়ার করবে তোমাদের সেটাই দেখাবো। প্রথমে এই সেভিং ব্লেডের কিছুটা অংশ তোমাদের কেটে নিতে হবে, ছোট একটা টুকরো করে নিতে হবে। তো আমার হাতে দেখতে পাচ্ছ যে আমি এটাকে কেটে কিভাবে ছোট টুকরো করেছি। তো তোমরা এরকম একটা ছোট টুকরো বানিয়ে নেবে। তো এটাকে কেটে এরকম টুকরো করে এই টুকরোটাকে কিভাবে ব্যবহার করবে এলইডিটাকে রিপেয়ার করার জন্য, তো সেটা তোমাদের এবারে দেখাচ্ছি আমি। তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এরকম টেপগুলো তোমাদের লাগবে। তো এটা আমি তোমাদের দেখানোর জন্য এরকম টুইন টেপগুলো নিয়েছি। ইলেকট্রিক কাজে যে টেপগুলো ব্যবহার হয়, তোমরা ভিডিওতে যে টেপগুলো দেখতে পাচ্ছ এই টেপগুলো তোমরা নিয়ে আসবে, বা তোমার অনেকের বাড়িতে টেপগুলো থাকে। তো এই টেপগুলোর ছোট করে একটা টুকরো কেটে নেবে। ছোট এই টুকরো কেটে নেওয়ার পরে তারপরে তোমরা এই যে ব্লেডের টুকরো ছোট করে কেটে রেখেছো ওই টুকরোটাকে ওই টেপের উপরে দিয়ে তারপরে এলইডি প্যানেলের কাছে সেট করতে হবে। তো আমি তোমাদের টুইন টেপ দিয়ে দেখাচ্ছি যে ব্লেড টুকরোটাকে এখানে সেট করে নিয়েছি। টুইন টেপের উপরে ব্লেড টুকরোটাকে দিয়ে এটাকে আমি এলইডি প্যানেলের উপরে আমি সেট করব। যে এলইডিটার সমস্যা ছিল স্ক্রুড্রাইভার দিয়ে তুলে দিয়েছি, ওই এলইডিটার ওপরে যে দুটো পয়েন্ট ছিল যে পজিটিভ এবং নেগেটিভ, ওই দুটো পয়েন্টে এই আমি টেপটা নিয়ে গিয়ে ওখানে ওটা আমি বসাবো। তো এটা যখন তোমরা বসাবে তখন খুব সাবধানভাবে বসাবে, কারণ অন্যান্য পয়েন্টগুলো রয়েছে সেখানে যেন না শর্ট হয়ে যায়। তো এলইডির যে পজিটিভ এবং নেগেটিভ দুটো পয়েন্ট, ওই দুটো পয়েন্টেই যেন শর্ট হয় সেভাবে তোমরা দেখে বসাবে। তোমরা আমার হাতে যে দুটো টুকরো দেখতে পাচ্ছ, প্রথমে আমি এই টুকরোটা বড় করে কেটেছিলাম। তোমরা এভাবে বড় করে কাটবে না, এটা বড় করে কাটলে তোমাদের এলইডি প্যানেলের যেখানে বসাবে সেখানে পয়েন্টগুলো শর্ট হয়ে যেতে পারে। তো যতটুকু দরকার এলইডি পয়েন্ট দুটোকে শর্ট করার জন্য এইভাবে ছোট করে কাটবে। তো আমি এটাকে এই জন্য ছোটো করে কেটে এখানে ব্লেড টুকরোটাকে সেট করে দিয়েছি। তোমরা টেপগুলোকে এইভাবে ছোট করেই কেটে ব্লেড টুকরো দিয়ে তারপরে সেখানে বসাবে। তো এইভাবেই তোমরা কাজ করবে। তো দেখো আমার এখন বসানো হয়ে গেছে। তো তোমরা এভাবে ভালোভাবে পজিশন মতো তোমরা বসাবে। তো আমি যেভাবে বসিয়েছি, তো এবারে এটাকে আমি টেস্ট করব। তো হোল্ডারে প্রথমে লাগিয়ে নেব, দিয়ে এখানে 220 ভোল্ট ইনপুট করব। তারপরে দেখবো যে এলইডিটা আমার কাজ করে না আর কোনো সমস্যা হয়। তোমরা যখন এই কাজগুলো করবে খুব সাবধানভাবেই করবে। তো প্রথমে এটাকে হোল্ডারে আমি লাগিয়ে নিয়েছি, এবারে এটাকে আমি বোর্ডের সাথে কানেকশান করব। দিয়ে এটাকে আমি দেখবো যে আমার এলইডিটা ভালোভাবে জ্বলে কিনা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এটাকে হোল্ডারে লাগিয়ে বোর্ডের সাথে কানেকশান করে দিয়েছি। তো কানেকশান আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি বোর্ডের লাইন সুইচটাকে অন করলেই লাইনটা আসবে। তো আমি বোর্ডের সুইচটাকে অন করা মাত্রই দেখবো যে এটা জ্বলে কিনা। তো তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে সুইচটাকে অন করা মাত্রই আমার লাইটটা খুব ভালোভাবে জ্বলছে, কোনো সমস্যা নেই। তো তোমরা এই রকম যদি এলইডিগুলো সমস্যা হয় তাহলে তোমরা আর কোথাও তোমাদের নিয়ে যেতে হবে না, তোমরা তোমাদের বাড়িতেই নিজেরা এগুলোকে রিপেয়ার করতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।